গরমকাল মানেই আমের রাজত্ব। আর এই আম দিয়ে যদি চুলা না জ্বালিয়ে একদম ঠান্ডা আর ঝটপট একটা ডেজার্ট বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করছি একদম সহজ, ঝামেলাহীন কিন্তু দারুণ সুস্বাদু ম্যাঙ্গো ডিলাইট ডেজার্টের রেসিপি। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে বানাবো এই আমের রসালো মজাদার ম্যাঙ্গো ডিলাইট। এখানে আমি নিয়ে নিয়েছি ২ টো পাকা আম, ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১.৫ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, ১ কাপ জাল করা ঘন দুধ আর ৮ পিস পাউরুটি। প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমগুলোর সাথে এবার জাল করে রাখা দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। স্বাদ বৃদ্ধি করার জন্য আমি এটার সাথে আরও দিয়ে দিলাম ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক আর ১ চিমটি পরিমাণ লবণ। কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করার পর এটার ঘনত্ব হবে ঠিক এইরকম, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিতে হবে। পাউরুটিগুলোকে ব্লেন্ড করে রাখা আম আর দুধের মিশ্রণের সাথে এইভাবে ডিপ করে একটা লেয়ারে সাজিয়ে নিতে হবে। একটা লেয়ার সাজানো হয়ে গেলে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে হুইপড ক্রিমটা বানিয়ে নিব। এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড হুইপড ক্রিম নিয়ে তারপর ভালো করে বিট করে নিয়েছি। এরপর এই ক্রিমগুলো লেয়ার করে রাখা পাউরুটির উপরে দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিব। ক্রিমের উপর এবার দিয়ে দিব কেটে রাখা আমের পাল্পগুলো। এবারে সেম প্রসেসে বাকি পাউরুটিগুলো ব্লেন্ড করে রাখা আম আর দুধের মিশ্রণে ভালো করে ডিপ করে উপরে আরেকটি লেয়ারে সাজিয়ে দিব। ভিডিও দেখে আশা করছি বুঝতেই পারছেন কিভাবে আমি এটা সাজিয়ে নিচ্ছি। আসলে যেকোনো ডেজার্টই ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছের উপর নির্ভর করে। আপনারা নিজের ইচ্ছে মতো এটাকে যেভাবে খুশি সেভাবে সাজিয়ে তারপর সার্ভ করতে পারেন। আমি এখানে কিভাবে করছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের মজাদার ম্যাঙ্গো ডিলাইট। এটা এমনই একটা রেসিপি যেটা বানাতে আপনার চুলা জ্বালাতে হবে না। আর দরকার হবে না কোনো ওভেনেরও। তাই গরমে হাঁপিয়ে যাওয়ারও ভয় নেই। দেখলেন তো এই গরমে কত সহজে আর ঝটপটভাবে এত মজাদার একটি ডেজার্ট বানিয়ে ফেললাম। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসা ছোট বড় সবার নিশ্চয়ই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু কোনো প্রফেশনাল কোনো শেফ নই। আমি শুধুই একজন মা, শুধুই একজন গৃহিণী যে ভালোবাসে তার পরিবারের সদস্যদের নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াতে। আর ভালোবাসি আমার সেই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও এরকম আমার নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খাওয়া দাওয়া আর ভালোবাসায় ভরিয়ে তুলুন আপনার ঘর। ধন্যবাদ সবাইকে।